নতুন ভূমি আইন, দলিল যার জমি তার, নীতি ও রেকর্ডের গুরুত্ব। অনেকদিন ধরে জমি সংক্রান্ত সবচেয়ে বড় সমস্যা ছিল রেকর্ড কার নামে আছে এই বিষয়কে কেন্দ্র করে বিরোধ। কিন্তু এখন নতুন ভূমি আইন অনুযায়ী এই ধারণায় বড় পরিবর্তন এসেছে। প্রথমে গুরুত্বপূর্ণ কথা, নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র রেকর্ড বা খতিয়ানের ভিত্তিতে কেউ আর স্থায়ীভাবে জমির মালিক দাবি করতে পারবেন না। অর্থাৎ শুধু নামজারি বা দখলের রেকর্ড থাকলেই মালিকানা নিশ্চিত হবে না। এখন মূলনীতি কী? নতুন আইনের মূল বার্তা হলো দলিল যার জমি তার। নীতি চূড়ান্তভাবে গুরুত্ব পাচ্ছে, মানে বৈধ এবং আসল ক্রয়ই দলিলই হবে মালিকানার সবচেয়ে শক্ত প্রমাণ। দখল বা রেকর্ড কি আর কাজ করবে না? দখল বা নামজারি অবশ্যই প্রশাসনিক রেকর্ড হিসেবে থাকবে, কিন্তু সেটি একমাত্র মালিকানার প্রমাণ হিসেবে গণ্য হবে না। অনেক সময় দেখা যেত কেউ দীর্ঘদিন দখলে থেকে নিজের নামে রেকর্ড করে ফেলত, কিন্তু এখন সেই ভিত্তি একা যথেষ্ট নয়। নতুন আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কারো কাছে বৈধ, সঠিক এবং আসল দলিল থাকে, তাহলে 100 বছর পরেও তিনি হবেন প্রকৃত মালিক হিসেবে স্বীকৃত। তাহলে আগের রেকর্ড বা নামজারি কি বাতিল? যদি সেটা শুধু দখল বা ভুল তথ্যের ভিত্তিতে করা হয় এবং তার পেছনে বৈধ দলিল না থাকে, তাহলে সেই রেকর্ড আইনগতভাবে টিকে থাকবে না। এর মানে সাধারণ মানুষের জন্য কী বার্তা? এই নতুন ধারণা থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, জমি কেনার সময় শুধু দখল বা মৌখিক বিশ্বাস নয়, বরং অবশ্যই বৈধ দলিল যাচাই করা অত্যন্ত জরুরি। শেষ কথা, নতুন ভূমি ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো জমি সংক্রান্ত প্রতারণা কমানো এবং প্রকৃত মালিককে আইনি সুরক্ষা দেওয়া। তাই এখন সময় এসেছে আরও সতর্ক হওয়ার এবং সব কিছুর আগে দলিল যাচাই করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আইন ও ভূমি তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।